ব্যাংক লুটারাদেরকে এখান থেকে তাড়িয়ে দিয়ে ব্যাংকিং এবং নন ব্যাংকিং যত ফিনান্সিয়াল সেক্টরস আছে সবগুলাকে আমরা কলুষমুক্ত করতে চাই ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা এরকম কিছু মডেল বড় তিলে তিলে কষ্ট করে সরকারের না থাকা সত্ত্বেও আমরা গড়ে তুলেছিলাম, কিন্তু ডাকাত পড়ে বিগত সরকারের পৃষ্ঠপোষকতায় উস্কানিতে সেই ব্যবস্থাগুলোকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে দারুণভাবে। এখন আছে শুধু তার কঙ্কাল। আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন সেই কঙ্কালে ইনশাআল্লাহ গোশত এবং চামড়া লাগাই দেওয়া হবে, সেটা আবার দুলদুল গুড়া হিসাবে সামনের দিকে দৌড়াবে আল্লাহ চাই। আমরা এমন একটা সমাজ চাই যেই সমাজে মসজিদে পাহারা দেওয়ার প্রয়োজন হবে না, মন্দিরও পাহারা দেওয়া, যার যার উপাসনালয়ে সে তার তার মতো করে তার উপাসনা আদায় করবে নির্বিঘ্নে নিরাপদে, সেখানে কেউ হস্তক্ষেপ করতে যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ইহুদি খ্রিস্টানদের ডেলিগেশন এসেছে মসজিদে নববীতে, তাদের সাথে তিনি সময় দিয়েছেন, কথা বলেছেন, তিনি মত বিনিময় করেছেন। এক পর্যায়ে তারা বলেছে যে আমরা কি এই মসজিদের ভিতরে আমাদের ইবাদত করতে পারবো? হ্যাঁ পারবা। মসজিদের একটা কোণা তাদের জন্য খালি করে দেওয়া হয়েছে, যাও তোমরা এখানে গিয়ে তোমাদের ইবাদত। মসজিদে নববীর ভিতরে। হাউ টলারেন্ট আওয়ার ইসলাম ইজ। সুতরাং মুসলমানদেরকে কারো সহনশীলতা শিক্ষা দেওয়ার প্রয়োজন নেই, বরঞ্চ মুসলমানেরাই সাম্প্রদায়িক উগ্র শক্তির হাতে সারা দুনিয়ায় নির্যাতিত এবং নিগৃহীত। তবে এর মূল কারণ ওরা নয়, আমরা আল্লাহর কোরআন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে দূরে সরে যাওয়ার কুফল আমরা ভোগ করছি। এই জায়গায় গোটা বিশ্ব যতদিন পর্যন্ত ফিরে না আসবে, আল্লাহর কসম দুনিয়ার কোথাও শান্তি কায়েম হওয়া অসম্ভব। কারণ মানুষের আইন হচ্ছে বায়াস এন্ড নট ইম্পার্শিয়াল বাট পার্শিয়াল। এই জন্যে এই বায়াসড ল দিয়ে মানুষকে শান্তি দেওয়া সম্ভব নয়। আর যে মানুষ তার শরীরের 3 ভাগের 2 ভাগই দেখতে পারে না, সে গোটা বিশ্বের বিধান দিবে। আমরা তো 2 চোখও দেখতে পারি না, যে চোখ দিয়ে আমরা দুনিয়া দেখি সেই 2টা চোখও তো আমরা নিজে দেখতে পারি না। 2 চোখের মাঝখানের যে নাক ওটা দেখি না, কপাল দেখি না, মাথা দেখি না, শরীরের পিছন দিক দেখি না, সাইড দেখি না, দেখি সব মিলে 3 ভাগের 1 ভাগ। আর সেই মানুষ দিবে মানুষের জন্য বিধান, যার ওয়ার্ল্ড ডাইমেনশনাল ভিশন আছে। শুধু বাহ্যিকটা দেখেন না, হুয়া আলিমুম বিজাতিস সুদূর, তিনি অন্তরও দেখেন। তার পক্ষেই কেবল সম্ভব মানবতার জন্য নির্ভুল পূর্ণাঙ্গ প্রসাদের বিধান দেওয়া, এবং সেটা আল্লাহ দিয়েছে। কোরআনের শেষ আয়াতে আল্লাহ সেই ঘোষণাই দিয়ে দিয়েছে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। পরিষ্কার ঘোষণা যে আমি আজকে মানব জাতির পরিচালনার জন্য আমার বিধান পূর্ণাঙ্গ করে দিলাম, ইসলামকে আমার বিধান হিসাবেই কবুল করলাম। এর মাঝেই তোমাদের মধ্যে সমস্ত নিয়ামত রেখে দিলাম, এর মাঝে নিয়ামত তালাশ করে, এর বাইরে কোনো নিয়ামত নাই। আল্লাহর পরিষ্কার ঘোষণা। ভাই, আল্লাহ আমাদের স্রষ্টা, সমস্ত সৃষ্টির স্রষ্টা, তার ঘোষণার বাইরে কি আর কোন ঘোষণা আমাদের কাছে গ্রহণ করার মতো আছে? কল্যাণ আছে? নাই। কিন্তু আমরা আমাদের সৌন্দর্য আমাদের আমলের মাধ্যমে ফুটিয়ে তুলতে পারছি না। প্রত্যেকটি মুসলমান হবে অন্য মানুষের জন্য উপকারী। খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিষ্কার কথা। মানুষের মধ্যে সেই উত্তম যে অন্যের কল্যাণ। সেই কল্যাণটা শুধু মানুষকে কিছু টাকা পয়সা দেওয়া, গম আটা দেওয়া, খাদ্যদ্রব্য দেওয়া, কাপড় দেওয়া, শীতে বস্ত্র দেওয়া, অথবা কিছু ঔষধপাতি দেওয়া নয়। একজন মানুষকে ভালো একটা রাস্তা দেখাই দেওয়া, এটাও কল্যাণের কাজ। বিপদে পড়লে তার পাশে গিয়ে তাকে সান্ত্বনা দেওয়া, সাহস যোগানো, এটাও কল্যাণের কাজ। আর এইগুলোও যেগুলো বললাম সেগুলোও কল্যাণের কাজ। এই সব মিলে হবে মানবতার প্যাকেজ, এবং এইটা পরিচালনা করবে মুমিন মুসলমান। আমরা বাংলাদেশকে এমন একটা বাংলাদেশ হিসেবে করতে চাই।